টু কোয়ালিটেটিভ কেমিস্ট্রি আছে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর তা হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর নিহালা, আমাকে তো অবশ্যই শুনতেছো। তোমাকে ট্যাগ করে আমি একটা ভিডিও দিব। সেটা হচ্ছে গিয়া তোমাদেরকে একটা সিকিউ সলভ করতে দেওয়া হয়েছিল এবং কয়েকটা এমসিকিউ সলভ করার কথা ছিল। তো ওইটার একটা সলিউশন ক্লাস হয়েছিল। কিন্তু তুমি পাওনি, মানে অন্য একটা গ্রুপে একটা ক্লাস হয়েছে যেটা ছিল প্রবলেম সলভিং ক্লাস। তো ওইটা ছিল এরকম যে কার কলেজে কি প্রবলেম আছে, মানে সেটা আমার দিয়ে করিয়ে নিতে। তো সিটি কলেজের একটা ছেলে আমাকে দিয়ে একটা সিকিউ আর কিছু এমসিকিউ সলভ করিয়ে নিতে। তো ওই ভিডিওটা দিলে পরে তুমি সেই সলভটা পাবা, কারণ ওই কোশ্চেনটাতে একটু ডিফেক্টও ছিল। ওই ডিফেক্টটাকে ওভারকাম করে ওইটা সলভ করে দেওয়া হয়েছে। এন্ড কিছু এমসিকিউ ছিল যেগুলো কিভাবে সলভ হবে সেটা নিয়েও দেওয়া আছে। তো ওইটা তুমি ফলো করলে পরে তোমার কলেজের জন্য হেল্প হবে। তো আমি ইদানিং রিসেন্টলি জানবা যে আমি চেষ্টা করতেছি যে কলেজগুলোতে কার কি অ্যাক্টিভিটি চলতেছে সেখানে কিভাবে হেল্প করা যায়। তো ডিসকাস করার কথা হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা। তো রিমেম্বার যে যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, তো যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কারণ এটা একটা ওয়েভ প্রপার্টি। এটা একটা ট্রান্সভার্স প্রসেস। দিস ইজ আ ট্রান্সভার্স প্রসেস। এটা হচ্ছে এরকম একটা প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। এটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা একটা ট্রান্সভার্স প্রসেস। তো এসো যে সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে তোমার স্টাডিটা কি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের স্টাডিতে অ্যাট ফার্স্ট হচ্ছে যে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিফাইন করতে দেয়, খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন হিসেবে। এটা খুব খুব ফ্রিকোয়েন্টলি আসে এটা, যে এটা ডেফিনেশনটা। তো ডেফিনেশনটা এভাবে বলবা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন is a form of energy। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ আ ফর্ম অফ এনার্জি হোয়ার ইলেকট্রিক ফিল্ড and magnetic field are perpendicular। তাহলে where electric field and magnetic field are perpendicular to each other and also perpendicular to the propagation of direction of light। এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ডেফিনেশন। স্টুডেন্টরা নর্মালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ডেফিনেশন অনেক সিম্পল করে দিয়ে ফেলে। কিরকম? এরকম বলে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে ওয়ান টাইপ অফ রেডিয়েশন হোয়ার ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্টিভ টুগেদার বা ওয়ার্ক সিমিলটেনিয়াসলি, এরকম বা ইন্টারেক্ট সিমিলটেনিয়াসলি, এরকম খুব সিম্পল করে মেনশন করে। এটা মেনশন করলে আমার মনে হয় তোমাদের একটা হয়তো গুড অ্যাকসেপ্টেন্স পাবা তোমরা। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ আ ফর্ম অফ এনার্জি হোয়ার ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর পারপেন্ডিকুলার টু ইচ আদার এন্ড অলসো পারপেন্ডিকুলার টু দ্য প্রপাগেশন অফ ডাইরেকশন অফ লাইট। তার মানে হচ্ছে ধরো এটা হচ্ছে কি একটা তোমার হচ্ছে গিয়ে যে থ্রি ডাইমেনশনাল সিস্টেম। তো এই থ্রি ডাইমেনশনাল সিস্টেমে যদি এটা এক্স হয়, এটা ওয়াই হয়, আর এটা সাপোজ জেড হয়, তাহলে এই ধরো এই এক্সিসটাতে হুম এই এক্সিসটাতে ধরো একটা ফিল্ড কাজ করতেছে, এই এক্সিসে একটা ফিল্ড কাজ করতেছে, এই এক্সিসে একটা ফিল্ড কাজ করতেছে, এন্ড তারা সবাই হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে ধরো যে এটা হতে পারে যে এটা ইলেকট্রিক ফিল্ড, হোয়াট আই মেনশনড ইলেকট্রিক ফিল্ড এটা। হ্যাঁ, তো ইলেকট্রিক ফিল্ড অ্যাটমের ভিতরে কিভাবে জেনারেট করবে?
বিকজ তোমার হচ্ছে গিয়া পজিটিভ নিউক্লিয়াস অ্যান্ড নেগেটিভ ইলেকট্রন, পজিটিভ নিউক্লিয়াস অ্যান্ড নেগেটিভ ইলেকট্রন, সো দে বিটুইন দেম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আরেকটা হচ্ছে গিয়া ম্যাগনেটিক ফিল্ড প্যারালাল। তো ম্যাগনেটিজম ক্রিয়েট হয় কোনো চার্জ পার্টিকেল যদি মোশনের মধ্যে থাকে, কোনো চার্জ পার্টিকেল যদি কন্টিনিউয়াস মোশনে থাকে, তাহলে সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। আর এটা হচ্ছে গিয়ে ডাইরেকশন অফ লাইট, ডাইরেকশন অফ লাইট, অর্থাৎ লাইট কোন দিকে পাস হয়, সেটা হচ্ছে গিয়ে ডাইরেকশন অফ লাইট। তো এইটা হচ্ছে গিয়ে তোমার যে এটাকে আমরা বলে থাকবো যে এটাই হলো তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা এভাবেও শো হবে, এটা এভাবেও শো হবে। আর কিভাবে শো হবে, সাপোজ এটা হচ্ছে ডাইরেকশন অফ লাইট, ঠিক আছে, ডাইরেকশন অফ লাইট। তো এই হচ্ছে গিয়ে তোমার ওয়েভস গুলা, ঠিক আছে, এই হচ্ছে ওয়েভ। এই ওয়েভস এর মধ্যে এটা একটা ফিল্ড, 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 এভাবে, ঠিক আছে। তো দুইটা ফিল্ডের কম্বিনেশনে কি হয়, তোমার একটা ট্রান্সভার্স প্রসেস এগিয়ে যায়, যার সাহায্যে লাইটটা পাস হয় বা লাইটটা তোমার প্রপাগেট করে। এই লাইটটা প্রপাগেশনটাই হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন প্রসেসে হয়, এই লাইটের প্রপাগেশনটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে হয়। তো এখান থেকে তোমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, আস্ক করবে যে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাহলে সিম্পল এটা মেনশন করে দিয়ে আসবা। তোমরা যদিও এখন সব জায়গাতেই তোমরা এমসিকিউ ফেস করতেছো, বাট তোমরা তো এটা ভাবা উচিত যে এমসিকিউ ফেস করাটা হচ্ছে গিয়ে নর্মাল স্টাডির মধ্যেই, কারণ তুমি যা স্টাডি করবা তার ভেতর থেকেই কিন্তু তোমার এমসিকিউর আইডিয়াটা চলে আসবে। তো দ্যাট তোমার নর্মাল স্টাডিটাই তোমরা করে যাবা। তোমরা তো আর এমন না যে 50টা এমসিকিউ দিলাম, ধরো 50টা এমসিকিউ মুখস্থ করে যাও, এটা তো এখন ইয়ে না। তোমাদেরকে করতে হবে কি, তোমরা তোমাদের মতো স্টাডি করবা, স্টাডি করলে পরে এমসিকিউ এর ভিতরেই অটোমেটিক্যালি তোমার পারা হয়ে যাবে। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি, তার আইডিয়াটা কি, এন্ড তার ডেফিনেশন কি, এই পার্ট থেকে তোমরা এটা জেনে গেলা, ঠিক আছে। তো এবার এসো যে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো একটু জানো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস গুলো কি এটা একটু জেনে নাও। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস গুলো কি সেটা জেনে নাও। তাহলে একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হলো মাইক্রোওয়েভ, একটা হচ্ছে গিয়া আইআর, আইআর ফর ইনফ্রারেড, একটা হচ্ছে ভিজিবল, এরপরে হচ্ছে গিয়া তোমার ইউভি, এরপরে এক্স রে, এরপর হলো গিয়া গামা। এই হচ্ছে গিয়া তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস গুলা, রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি, এক্স রে এন্ড গামা। দিস আর দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দিস আর দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এদের ওয়েভ লেন্থটা জানতে হবে, ওয়েভ লেন্থ অফ রেডিও ওয়েভ টু গামা, রেডিও ওয়েভ থেকে গামা পর্যন্ত ওয়েভ লেন্থটা জানতে হবে। ওয়েভ লেন্থ ব্যাপারটা কি, ওয়েভ লেন্থের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যে ধরো এখনই যেটা শো করলাম, হ্যাঁ, যে ওয়েভটা, হ্যাঁ, এই ওয়েভের দুইটা কনজিকিউটিভ ওয়েভ, এটা একটা কমপ্লিট ওয়েভ, এটা একটা কমপ্লিট ওয়েভ, এটা একটা কমপ্লিট ওয়েভ, এই যে দুইটা কমপ্লিট ওয়েভ, এই যে দুইটা কমপ্লিট ওয়েভ বা হ্যাঁ বা কমপ্লিট অসিলেশন, হ্যাঁ, কমপ্লিট সেইটার মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হচ্ছে গিয়া তোমার ওয়েভ লেন্থ। এই যে ডিস্টেন্সটা দুইটা ওয়েভস এর মধ্যে, দুইটা কমপ্লিট ওয়েভস এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাই হচ্ছে ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ, রিমেম্বার। তাহলে এটা হচ্ছে ওয়েভ লেন্থ। তাহলে ওয়েভ লেন্থ কত, রেডিও ওয়েভ টু গামা, রেডিও ওয়েভ থেকে গামা পর্যন্ত ওয়েভ লেন্থ কত, সেই ওয়েভ লেন্থটা হচ্ছে রেডিও ওয়েভস এর ওয়েভ লেন্থ থেকে গামা, ইউভি, ভিজিবল, আইআর এন্ড মাইক্রো থেকে শুরু করে রেডিও পর্যন্ত। তো আমরা আমাদের স্টাডিতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে গামা থেকে মনে রাখতে সুবিধা হয়, সেটা হচ্ছে গামা হচ্ছে লেস দেন 0.1 ন্যানোমিটার। 0.1 ন্যানোমিটার বলতে আসলে হলো তোমার হ্যাঁ 0.1 ন্যানোমিটার বা 1 ন্যানোমিটারের নিচেই হলে হয়, মানে যদি 1 ন্যানোমিটারের থেকে লোয়ার হয় তাহলে হচ্ছে মানে ওয়েভলেন্থটা যদি 1 ন্যানোমিটারের থেকে স্মল হয়, 1 ন্যানোমিটারের থেকে কম হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার গামা, গামা, গামা রে। তাহলে গামা রে, তাহলে এটা হচ্ছে গামা রে, যেটার লেন্থ হচ্ছে তোমার 1 ন্যানোমিটারের থেকে লেস দেন, লেস হবে 1 ন্যানোমিটারের, লেস হলে পরে সেটা গামা। এরপরে তার থেকে বড় হচ্ছে তোমার হলো গিয়ে এক্স রে,
এক্স রেটা হলো 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটারে, 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটারের লেন্থের মধ্যে থাকে হচ্ছে এক্স রে। তারপরে হচ্ছে 10 ন্যানোমিটারের লেন্থে থেকে 380 ন্যানোমিটারের লেন্থে হচ্ছে ইউভি রে। 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটারে হচ্ছে ইউভি রে। তারপরে ভিজিবল রে, যেটা 380 থেকে 740 ন্যানোমিটার, 380 থেকে 740 ন্যানোমিটার বা কোথাও কোথাও 780 ন্যানোমিটারও মেনশন করা থাকতে পারে। 780টাই বেশিরভাগ মেনশন করা আছে মনে করো। তাহলে 380 থেকে 780 ন্যানোমিটারের ভিজিবল। তারপরে হচ্ছে গিয়ে আইআর, আইআরটা হলো গিয়া 780 ন্যানোমিটার, 780 ন্যানোমিটার হ্যাঁ থেকে শুরু করে এটা যাবে হচ্ছে 1 সেন্টিমিটার পর্যন্ত, এটা 1 সেন্টিমিটারে চলে যাবে। 1 সেন্টিমিটারের পরে মাইক্রোওয়েভস আসবে, মাইক্রোওয়েভসে 1 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত। অ্যান্ড লাস্ট অফ অল রেডিও ওয়েভ, যেটা হচ্ছে মোর দেন 10 সেন্টিমিটার। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে প্লিজ ফলো করো এটা। হ্যাঁ, তাহলে রেডিও ওয়েভটা হচ্ছে লংগেস্ট ওয়েভ লেন্থে, তাহলে রেডিও ওয়েভটা হচ্ছে লংগেস্ট ওয়েভ লেন্থ, তাহলে এটা হচ্ছে লংগেস্ট, আর এটা হচ্ছে গিয়ে শর্টেস্ট। ঠিক আছে, তাহলে লংগেস্ট ওয়েভ লেন্থ কার, সেটা হচ্ছে গিয়ে রেডিও ওয়েভসের, আর শর্টেস্ট ওয়েভ লেন্থ কার, সেটা হচ্ছে গামা রে। লংগেস্ট ওয়েভ লেন্থ এন্ড শর্টেস্ট ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থের দিক থেকে, ওয়েভ লেন্থের দিক থেকে এটা হচ্ছে লংগেস্ট আর এটা হচ্ছে শর্টেস্ট। এন্ড এই সিকোয়েন্স সিরিয়ালি মনে রাখতে হবে, সিকোয়েন্সি মানে রেডিওস পরে কি মাইক্রো, দেন আইআর, দেন ভিজিবল, দেন ইউভি, দেন এক্সটেন্স, লাস্ট অফ অল গামা। তাহলে শর্টেস্ট বললে সেটা হচ্ছে গামা। এন্ড এর মধ্যে এই যে রেঞ্জ গুলো আছে সেই রেঞ্জের মধ্যে হয়তো ভাইটাল হচ্ছে এই ভিজিবলটা মনে রাখা। ভিজিবলটা মানে হচ্ছে গিয়া মোস্ট ইম্পর্টেন্ট টু রিমেম্বার, এটা মনে রাখতে হয়। ভিজিবলটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার, এর মধ্যে হচ্ছে গিয়ে তোমার ভিজিবল রেঞ্জ। তো এটা তোমার না মনে রাখে কোনো উপায় নাই, তবে এটা ভালো হবে যদি তুমি সবটাই মনে রাখো, কারণ তোমরা তো জানো যে নলেজ তুমি যত বেশি নিতে পারো তাহলে একদম এটা। আর একটু বলে রাখি যে এগুলো রাইটার টু রাইটার একটু ভ্যারি করবে। ইভেন তুমি যদি গুগলেও সার্চ দাও তারপরেও দেখবা যে কিছুটা ভ্যারি করে। শুধু ভিজিবলটা ইউভি আইআর এই যে এইটুকু মোটামুটি ঠিক থাকে, তারপরে তো গামা দিকে ঠিক থাকে, মোটামুটি ঠিক থাকে। এবার এই রেডিওটা নিয়ে অনেকের একটু, রেডিও কোথাও বলা আছে 1 মিটার অ্যাবভ, 1 মিটার অ্যাবভ কোথাও কোথাও বলা আছে, সো দ্যাট এইটা একটু ভ্যারি করে। আর এগুলোতেও অল্প ভ্যারি করতে পারে, তবে মোটামুটি আমি ভেরি মাচ মানে যেগুলা তোমার হচ্ছে গিয়া ভ্যারিফাই করলে, অনেকের সাথে ভ্যারিফাই করলে যেটা ম্যাক্সিমাম পাবো সেটা হচ্ছে এটা। তাহলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, রেডিও থেকে গামা এন্ড ফলোড বাই গামা থেকে রেডিও, ওয়েভলেন্থের সিকোয়েন্স কি, ওয়েভলেন্থের যে সিকোয়েন্স সেটা ফলো করা। আচ্ছা, এখন এট দ্য সেম টাইম এটা মনে রাখা যে এটা হচ্ছে যে তোমার হলো ওয়েভলেন্থের লংগেস্ট, আর এদিক থেকে গামার হচ্ছে ওয়েভলেন্থের হচ্ছে শর্টেস্ট, ওয়েভলেন্থের দিক থেকে। বাট যখন কথা আসবে ফ্রিকোয়েন্সি নিয়ে, যখন কথা আসবে হচ্ছে ফ্রিকোয়েন্সি নিয়ে, তখন কি একটু বলি যে ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডার ভ্যালু, ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডার ভ্যালু, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি নিউ এর ভ্যালু, ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ এর ভ্যালু। তো সেই ক্ষেত্রে আবার ফ্রিকোয়েন্সি মনে রাখতে হবে না, মানে ফ্রিকোয়েন্সি মেমোরাইজ করাটা ডিফিকাল্ট, মনে রাখতে হবে না, কিন্তু এটা মনে রাখতে হবে যে ওয়েভলেন্থ যদি লংগেস্ট হয় তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে মিনিমাম। ওয়েভলেন্থ যার লংগেস্ট বা যার মোর ফ্রিকোয়েন্সি তার লেস, তাহলে লংগেস্ট হচ্ছে ওয়েভলেন্থ, মিনিমাম হলো ফ্রিকোয়েন্সি তখন। আর শর্টের যেখানে হচ্ছে গিয়ে ওয়েভলেন্থ সেখানে ম্যাক্সিমাম হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আন্ডারস্ট্যান্ড যে একটা হলো যে মানে ওয়েভলেন্থ এন্ড হচ্ছে গিয়ে তোমার ফ্রিকোয়েন্সির মধ্যে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা হচ্ছে এরকম যে ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ অর নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এই রিলেশনশিপের মধ্যে আছে তারা, নিউ ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ অর নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা। তার মানে ল্যামডা এন্ড নিউ এর মধ্যে রিলেশনশিপটা কি দাঁড়ালো, ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। এন্ড দিস ইজ ওয়াই রেডিও ওয়েভস এর লংগেস্ট ওয়েভলেন্থ শর্টেস্ট হচ্ছে গিয়ে মিনিমাম হলো ফ্রিকোয়েন্সি, আর গামা রের হচ্ছে গিয়ে শর্টেস্ট হচ্ছে ওয়েভলেন্থ বাট ম্যাক্সিমাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সির ব্যাপারটা কি, ফ্রিকোয়েন্সির ইস্যুটা কি, ফ্রিকোয়েন্সির ইস্যুটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হলো কি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে পার সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ হয়, পার সেকেন্ডে কয়টা ওয়েভ কমপ্লিট হয়, পার সেকেন্ডে কয়টা ওয়েভ কমপ্লিট হয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে পার সেকেন্ডে কয়টা ওয়েভ দেয়, সেই ওয়েভটাই হইতেছে তোমার, ওয়েভ নাম্বারটাই হলো ফ্রিকোয়েন্সি।
তাইলে ওয়েভ লেন্থ যত বেশি হবে ফ্রিকোয়েন্সি তত কম হবে, আর ওয়েভ লেন্থ যত কম হবে ফ্রিকোয়েন্সি তত মোর হবে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, রিমেম্বার। ওকে, এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এই আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি মাচ নেসেসারি, ভেরি মাচ নেসেসারি। তাহলে আমরা এই এটা ডেফিনেটলি মনে রাখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, নাও তোমরা অনলি ভিজিবল লাইট, অনলি ভিজিবল লাইট এটা নিয়ে যদি কথা বলি, অনলি ভিজিবল লাইট যেটা 380 থেকে 780 ন্যানোমিটার, 380 টু 780 ন্যানোমিটার, 380 টু 780 ন্যানোমিটার, রিমেম্বার। তাহলে ভিজিবল লাইট হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এখন এই ভিজিবল লাইটের মধ্যে, হ্যাঁ, ভিজিবল লাইট যেটা ভিজিবল লাইট যেটা 380 থেকে 780 ন্যানোমিটার, এটাকে আবার তোমার ভাগ আছে, সেটা হচ্ছে ডিভিশন আছে, সেটা ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ অ্যান্ড রেড। ঠিক আছে, তাহলে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন অ্যান্ড রেড, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, ও ইয়েলো তো বাদ পড়ে গেছে, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। ঠিক আছে, তো এই দিস আর দ্য 7 কালার্স, দিস আর দ্য 7 কালার্স। তাহলে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড, দিস আর দ্য 7 কালার্স, 7 কালার্স। এদের ওয়েভলেন্থটা নেসেসারি জানা, এদের ওয়েভলেন্থ জানাটাও তোমার জন্য এসেনশিয়াল। ভায়োলেট হচ্ছে 380 থেকে 780 পর্যন্ত তোমার মনে আছে, তাহলে ভায়োলেটটা রিমেম্বার যে যেটা 380 থেকে 424 ন্যানোমিটার, 380 টু 424 ন্যানোমিটার। দেন হচ্ছে ইন্ডিগো যেটা 424 থেকে 450 ন্যানোমিটার। দেন হচ্ছে ব্লু যেটা হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার। দেন হচ্ছে গ্রিন যেটা 500 টু 575 ন্যানোমিটার। দেন হচ্ছে ইয়েলো যেটা 575 ন্যানোমিটার থেকে 590 ন্যানোমিটার। দেন অরেঞ্জ এটা হলো 590 ন্যানোমিটার থেকে 647 ন্যানোমিটার। এন্ড লাস্ট অফ অল রেড যেটা 647 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এই হচ্ছে তোমার 380 থেকে 780 যে ডিভিশন, 380 টু 780 ডিভিশন। এটা ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। সো এটা ইউ হ্যাভ টু মানে রিমেম্বার, মেমোরাইজ, তোমার এটা মেমোরাইজ করতেই হবে। I can ask you what is the wavelength of violet light, green light, yellow light, orange light, red light, জিজ্ঞাসা করতে পারি, বা কোনটা শর্টেস্ট কোনটা লংগেস্ট এটাও আস্ক করতে পারি, তাই না? যে শর্টেস্ট অ্যান্ড লংগেস্ট, শর্টেস্ট অ্যান্ড লংগেস্ট, রিমেম্বার দিস, কোনটা শর্টেস্ট কোনটা লংগেস্ট এটাও জানতে হবে। তাহলে ওয়েভলেন্থ জানা হলো, ঠিক না? তবে এইবার একটু বলি যে এনার্জিটা, এনার্জি, ওকে, তো এনার্জিটার ইস্যুতে একটু আছে, এনার্জি ইস্যুতে, এনার্জি ইস্যু সেটা হচ্ছে যে তোমার এনার্জি বলতে এনার্জি অফ ফোটন, যেহেতু এগুলো ভিজিবল লাইট, যেহেতু এরা ভিজিবল লাইট, তো এদেরটা হচ্ছে এনার্জি অফ ফোটন, ভিজিবল লাইট সেটা হচ্ছে এনার্জি অফ ফোটন। এন্ড রিমেম্বার এনার্জি অফ ফোটনের এটা হচ্ছে ম্যাক্সিমাম আর এটা হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম। তার মানে কি জানো, ওয়েভলেন্থের সাথে এনার্জিটাও ইনভার্সলি প্রপোর্শনাল, ওয়েভলেন্থের সাথে এনার্জি অলসো কি ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ ওয়েভলেন্থ যত মোর, সরি এটা তো লেস, তাহলে ওয়েভলেন্থ যখন লেস বা লিস্ট তখন দেখো এনার্জি ম্যাক্সিমাম,
আর ওয়েভলেন্থ যখন হাইয়েস্ট তখন এনার্জি মিনিমাম। তার মানে এনার্জি এন্ড ওয়েভলেন্থের রিলেশনশিপ হলো আও ইনভার্স। কারণ হচ্ছে E is equal to hc by lambda. E is equal to hc by lambda. E is equal to hc by lambda. তাহলে lambda আর E এর রিলেশন কি? ইনভার্সলি প্রপোর্শনাল। lambda and E এর রিলেশন অলসো কি? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটাও মনে রেখো যে এনার্জি অফ ফোটন ভায়োলেটে হচ্ছে ম্যাক্সিমাম এন্ড রেডে হচ্ছে মিনিমাম। তো এটাও তোমার জানতে হবে। তাহলে এগুলো হচ্ছে ভিজিবল লাইটের দিক থেকে, ঠিক আছে? আমরা রেডিও থেকে স্টার্ট করে গামাতে এন্ড করলাম, এর মাঝখান থেকে ভিজিবলের যে ডিভিশন, সবারই ডিভিশন আছে, বাট সবার ডিভিশন খুব একটা এসেনশিয়াল হবে না, যতটা এসেনশিয়াল হচ্ছে গিয়ে ভিজিবলের ডিভিশন জানা। আচ্ছা, এবার and I can মানে I can say you যেটা সেটা হচ্ছে এরকম যে তোমরা তো অলরেডি কলেজে ক্লাস করছো, আমি বলে দিচ্ছি যে কথাটা, সেটা হচ্ছে দেখবে যে এই জায়গাগুলো কিন্তু কলেজের ক্লাসের ভিতরে স্কিপ করে। কলেজের ক্লাসে এই এই জিনিসগুলো কিন্তু দেখবা যে খুব একটা প্রডিউস করে না, সামনে আনে না, বুঝছো? এগুলো ফিজিক্সের হ্যান্ডে ছেড়ে দেয়, বুঝছো? ফিজিক্সের টিচাররা আবার এগুলো খুব সিনসিয়ারলি দেখাবে, বাট কেমিস্ট্রি ক্ষেত্রে দেখবা যে এই জিনিসগুলোকে জাম্প করে চলে যাবে। দেখবা যে আমাকে মিলিয়ে দেখো যে ক্লাসে এগুলো ওভাবে নিয়ে আসা হয় না। তো এসো যে এবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের তোমার আবার স্টার্ট করি, সেটা হচ্ছে রেডিও ওয়েভ। এবার হচ্ছে কয়েকটা ইউজেস না জেনেই না, হ্যাঁ। তো একটা হচ্ছে যে রেডিও ওয়েভস এর ব্যাপারটা মনে রাখবে, যেটা রাডারে ইউজ হয়, রেডিও ফ্রিকোয়েন্সি যেটা রাডারে ইউজ হয় এন্ড এমআরআই তে ইউজ হয়। এক হচ্ছে রাডারে, আরেকটা হচ্ছে এমআরআই তে। না আমি তোমাকে বুঝাতে পারবো না তোমাদেরকে যে এইভাবে পড়ানোটাই হচ্ছে যে তোমার সেই এমসিকিউর মতো করে চিন্তা করে, মানে ধরো তুমি যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তোমাকে মানে ছোট 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 করে দেখায় দেওয়া, কথা বুঝতে পারছো? এন্ড এগুলা তোমরা যদি খাতার মধ্যে তুলে রাখো, এই খাতাটা তোমাদের জন্য কি হবে একবার ভেবে দেখো। রেডিও ওয়েভস এর কথায় আসো, তাহলে কিসে ইউজ হচ্ছে? রাডারে এন্ড এমআরআই তে। রাডারে এন্ড এমআরআই তে ইউজ হচ্ছে রেডিও ওয়েভস। ওকে, তো রেডিও ওয়েভস হচ্ছে ইউজ হচ্ছে কি রাডারে, আরেকটা হচ্ছে এমআরআই তে। মাইক্রোওয়েভ, তোমরা এটা খুব ভালোই জানো যে মাইক্রোওয়েভ কোথায় ইউজ হয়? কুকিং এ, ঠিক আছে? তো মাইক্রোওয়েভ ইউজ হয় হচ্ছে কুকিং এ। তো রেডিও ওয়েভস এন্ড হচ্ছে গিয়া মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভস এন্ড মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভস এন্ড মাইক্রোওয়েভ। ওকে, আচ্ছা, সানজানা অনেকবার ট্রাই করতেছে, আমি জয়েন দিচ্ছি কিন্তু ওর ইন হতেই পারতেছে না। একটা মিনিট। ওকে, সো কুকিং, হ্যাঁ, আচ্ছা। মাইক্রোওয়েভস এর পরে হচ্ছে কি জানো? আইআর। আচ্ছা, আইআরটাকে আমি তোমাদেরকে একটু স্পেশাল অ্যাটেনশন নিচ্ছি, হ্যাঁ, আইআর এর ব্যাপারে। আইআর এর স্পেশাল অ্যাটেনশন কি? আইআর এর মনে রাখবে, একটা হচ্ছে এনআইআর, একটা হচ্ছে আইআর, আরেকটা হচ্ছে এফআইআর।
আইআর এর ডিভিশনটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হলো এনআইআর, একটা হচ্ছে আইআর, আর একটা হচ্ছে এফআইআর। এনআইআর, আইআর এন্ড ফলোড বাই হচ্ছে এফআইআর। এনআইআর এর ইউজের বেলা একটা খুব ইম্পর্টেন্ট একটা ইউজার আছে, সেটা হচ্ছে এক্সিলারেট অ্যাক্টিভিটি অফ এনজাইম। এক্সিলারেট অ্যাক্টিভিটি অফ এনজাইম, যদি বলে যে হুইচ অফ দ্য ফলোইং এক্সিলারেট অ্যাক্টিভিটি অফ এনজাইম, অ্যান্সার কি পাবা জানো? এনআইআর। আমি কালকেও কোন ব্যাচে যেন বললাম, ঠিক আছে, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমসিকিউতে বোর্ডে, এগুলো আরো পরে বলতাম, তোমরা কেবল স্টার্টিং বোর্ডের গল্প এখন শুনিয়ে লাভ নাই, কিন্তু তারপরে একটু বললাম সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তোমার এমসিকিউ। সিকিউ মোটামুটি ধরো ইয়ে মনে করো যে মানে লেখার মধ্যে অনেক পার্থক্য আছে, তারপরেও নাম্বারটা প্রায় কাছাকাছি চলে আসে, কারণ কারেক্ট লিখছে বেটার লিখছে, কারেক্ট লিখছে বেটার লিখছে, এর মধ্যে তো আর কি আছে, রং তো রং, রং তো আর বোর্ডের পর্যন্ত যেতে যেতে অত তো রং আর থাকে না। তো সেই ক্ষেত্রে থাকে হয় কারেক্ট লেখে নয় বেটার লেখে, তো যার কারণে হয় নাম্বারটা খুব ক্লোজ টু হয় এবং খুব ইজিলি 45 এরকম উঠে যায়। এমসিকিউ মাঝে মাঝে এত মানে তোমার ডিজাস্টার হয়ে যায়, এত রিস্ক হয়, এন্ড তোমরা চিন্তা করবা না যে এমন 25টা এমসিকিউর মধ্যে 4-5টা এমসিকিউ তো ভেরি মাচ কনফিউজিং হয়, আমরাই প্রথম দেখায় অনেক সময় ভুল করে ফেলি, আবার যখন চিন্তা করি না 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 এটা না এটা না ওটা ওটা, আমরাই বলে ফেলি শেষ পর্যন্ত। আমাদের কাছে আসার পরে আমরা একটা ডিসিশন নিয়ে ফেলি হুট করে, নেওয়ার পরে পরে আবার রিথিং করে দেখি না এটা না এটা ডিসিশন ভুল ছিল, 2-3টা আমাদের এমন হয়ে যায়। এমসিকিউ এত ডেঞ্জারাস। আইআর এনআইআর বলে এক্সিলারেট এনজাইম অ্যাক্টিভিটি, হ্যাঁ, এক্সিলারেট এনজাইম অ্যাক্টিভিটি এটা একটা আছে, আরেকটা হচ্ছে যে কাউন্ট অক্সিজেন ইন ব্লাড, কাউন্ট অক্সিজেন ইন ব্লাড, যদি বলে হুইচ অফ দ্য ফলোইং কাউন্ট অক্সিজেন ইন ব্লাড, তাহলে ও এনআইআর। এত কমন জানো, এটা আসছে কয়েকবার আসছে এটা। আচ্ছা, আইআর এর ব্যাপারটা আসতে হলে আইআর হলো ফিজিওথেরাপি, আইআর দিয়ে করে ফিজিওথেরাপি। আর এফআইআর সম্পর্কে একটা মনে রাখবা, সেটা হচ্ছে রেডিয়েট ফ্রম হিউম্যান বডি, রেডিয়েট ফ্রম হিউম্যান বডি। দেখছো কিভাবে লিখে দিলাম, রেডিয়েট ফ্রম হিউম্যান বডি, জাস্ট নোট করে রাখো, দেখো কি কাজে লাগে পরে। রেডিয়েট ফ্রম হিউম্যান বডি, এই হচ্ছে আইআর। এরপর আমাদের কি জানো, ভিজিবল, ভিজিবল হচ্ছে ভিশন, এটা আর কি কাজ। এরপর হচ্ছে ইউভি, ইউভি। আচ্ছা, ইউভি সম্পর্কে জেনে রাখো একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ডিটেক্ট, ডিটেক্ট ফেক মানি অ্যান্ড পাসপোর্ট। তার মানে ইউভি দিয়ে কি করে জানো, ফেক মানি ডিটেক্ট করে বা পাসপোর্ট ডিটেক্ট করে, ফেক ডিটেক্ট করে, ফেক ফেক মানি, ফেক কারেন্সি, ফেক পাসপোর্ট, এগুলা তোমার ডিটেক্ট করে হচ্ছে কি ইউভি, ইউভি দিয়ে ইউভি লাইট এটা ডিটেক্ট করে। তো এটা হচ্ছে ইউভি লাইটের মেইন কাজ। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা তোমার ডিসইনফেক্ট করে, এটার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে ডিসইনফেক্ট করে, কিংবা এটাকে বলা হয় হচ্ছে জার্ম কিল করার মতো ভাবতে পারো, যে জার্ম কিলিং করে, জার্ম কিলার, এটা জার্মও কিল করতে পারে, কথা বুঝতে পারছো তো ইউভি এটা। আচ্ছা, ইউভির পরে হচ্ছে এক্সরে, এক্সরে তো তোমরা জানো যে এটা ডায়াগনোসিসে ইউজ হয়। এন্ড গামা, লাস্ট অফ হলো গামা, গামা হলো গিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট করে, ক্যান্সার ট্রিট করে, ক্যান্সার ট্রিট করে। তাহলে হলো ইলেকট্রোম্যাগনেটিক যেগুলো সবার একদম পার্টিকুলার, প্রত্যেকটা পার্টে এমসিকিউ তোমার জন্য ওয়েট করতেছে, সব জায়গাগুলো থেকে তোমার এমসিকিউ ওয়েট করতেছে, রিমেম্বার। তো এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনদের ইউজ, ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন গুলো এগুলো ইউজ হচ্ছে এইগুলো, ঠিক আছে, তো নোট ডাউন করো এন্ড পড়ো। আচ্ছা, লাস্ট একটা জিনিস শেষ করব, সেটা হচ্ছে যে কোশ্চেনটা এরকম হয়ে অনেক সময় হয়ে যায় যে হাউ
UV light detect fake money, যেটা কিভাবে ফেক মানি ডিটেক্ট করে। হাউ ইউভি লাইট ডিটেক্ট ফেক মানি, কিভাবে ফেক মানি ডিটেক্ট করে, এই প্রিন্সিপালটা জানতে হবে। শুধু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমার ধরো যে কারেন্সি আমরা ইউজ করা হয়, সেই কারেন্সিতে ধরো 1000 টাকা, হ্যাঁ, এটা একটা কারেন্সি। এই কারেন্সির মধ্যে কি করা হয়, সিকিউরিটি রিবন ইউজ করা হয়, সিকিউরিটি থ্রেড বলা যেতে পারে, হ্যাঁ, সিকিউরিটি থ্রেড ইউজ হয়, সিকিউরিটি রিবন ইউজ হয়। এই সিকিউরিটি রিবনের মধ্যে এগুলা কোটিং করা থাকে, কোটেড উইথ ফসফর। ফসফর হচ্ছে ফ্লোরোসেন্ট। ফসফরের কাজ হচ্ছে, ফসফর হচ্ছে ফ্লোরোসেন্ট। ফ্লোরোসেন্ট কি, যারা একটা ইনভিজিবল লাইটকে ভিজিবল লাইটে ট্রান্সফার করে। ইনভিজিবল লাইটকে অ্যাবজর্ব করে ইনভিজিবল লাইট, কিন্তু এমিট করে হলো ভিজিবল লাইট। অ্যাবজর্ব করে ইনভিজিবল লাইট, কিন্তু এমিট করে হচ্ছে তোমার ভিজিবল লাইট। এরাই হইতেছে ফ্লোরোসেন্ট। এখানে ফ্লোরোসেন্ট হিসেবে ইউজ হয় ফসফর। এই ফসফর যে জিনিসটা, সেটা হলো গিয়া, ফসফরটা মেইনলি হলো মিক্সচার অফ মেটালিক অক্সাইড, অর্থাৎ ফসফর হইতেছে অনেকগুলা মেটালিক অক্সাইডের মিক্সচার। এটা হলো ফসফর, যেটা কাজ হচ্ছে, যেটা ফ্লোরোসেন্ট হিসেবে কাজ করে। আর এই যে থ্রেডটার মধ্যে কি থাকে, ফসফর থাকে। এই ফসফরের মধ্যে যখন ইউভি লাইট তোমার হচ্ছে গিয়া ইয়ে করে, ধরো ইউভি লাইট, হ্যাঁ, এই যে ইউভি লাইট, যখন ইউভি লাইট এটার মধ্যে শো করা হয় বা প্রজেক্ট করা হয়, ঠিক আছে, ইউভি লাইট। তো ইউভি লাইট যখন প্রজেক্ট করা হয়, তখন এটা এই যে ফসফরটা তখন কি হয়, ইনভিজিবল থেকে ভিজিবল হয়ে যায়, মানে ইনভিজিবল থ্রেড ভিজিবল হয়ে যায়। ইনভিজিবল থ্রেডটা কি হয়ে যায়, ভিজিবল হয়ে যায়, যেটা তখন আমরা ওপেন আইতে, নেকেড আইতেই দেখতে পারি। কথা বুঝতে পারছো? তো ওইরকম হয় বলে তখন আমরা ডিটেক্ট করতে পারি যে না, এটা রিয়েল কারেন্সি, এটা অরিজিনাল কারেন্সি। যদি এই ফসফর না থাকে বা থ্রেডটা না থাকে, তাহলে তো আর ইউভির সাথে সে রেসপন্স করবে না, বা এরকম কোনো অবজারভেশন পাবো না। না পেলে পরে বোঝা যাবে যে এটা হচ্ছে গিয়া ফেক মানি। তো এই ফেক মানির জন্য ইউভি লাইট শো করা হয়, সেই লাইটের জন্য ইউভি মেশিন আছে, ইউভি ইঙ্ক পাওয়া যায়, ইউভি লাইট পাওয়া যায়। তো বিভিন্ন রকম ইউভি মেশিন বা ইউভি সিকিউরিটি করা হয়, ব্যাংকে যেটা ইউজ হয়। তো দ্যাট, এন্ড তোমার হচ্ছে ইমিগ্রেশনে বা তোমার হচ্ছে ইয়েতে, যেটা তোমার এয়ারপোর্টে ইউজ হয়, হ্যাঁ, ফেক পাসপোর্ট আইডেন্টিফাই করার জন্য। তো এইটা হচ্ছে গিয়ে তোমাকে আসতে হবে 2 মার্কস দিয়ে, বলবে যে কিভাবে ইউভি লাইট ডিটেক্ট করে ফেক মানি। তো তোমার সেখানে কি কি আসতে হবে কথাগুলো, তোমাকে মেনশন করতে হবে যে কি ইউজ হচ্ছে, ফ্লোরোসেন্টকে, তার সাথে ইউভি লাইটের ইন্টারাকশনের কারণে কি হয়, এই যে ইনভিজিবল থেকে ভিজিবল হওয়া, এই ডেসক্রিপশনটা দিলে পরেই তোমার আন্ডারস্ট্যান্ডিং এসে যাবে। তাহলে এটা 2 মার্কের জন্য তখন আসবে। আর এখন আপাতত এমসিকিউর জন্য হলে শুধু জানতে চাইবে যে ফেক মানে ডিটেক্ট করে কোনটা দিয়ে, সেটা হচ্ছে ইউভি লাইট দিয়ে। ইউভি লাইট দিয়ে ডিটেক্ট করা হয়। তো এটা জানাটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। একটা ছোট্ট ম্যাথ করাবো। ম্যাথটা হচ্ছে এরকম, সেটা হলো, তোমাকে বললো যে ওয়েভ লেন্থ অফ violet light is 400 nanometer. ওকে, যে ওয়েভ লেন্থ অফ ভায়োলেট লাইট ইজ 400 ন্যানোমিটার। তোমাকে বললো যে ক্যালকুলেট দ্য frequency and energy of photon। ঠিক আছে, এটা খুবই এমসিকিউতে বেশ পপুলার, এটা খুবই পপুলার এমসিকিউতে। তাহলে ওয়েভলেন্থ অফ ভায়োলেট লাইট 400 ন্যানোমিটার, বললো যে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি এন্ড এনার্জি অফ ফোটন। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কিভাবে করবা, তার মানে এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ যে ল্যামডার ভ্যালু দেওয়া আছে 400 ন্যানোমিটার,
ল্যামডার ভ্যালুটা 400 ন্যানোমিটার। তো এই 400 কে আমরা 400 ইনটু 10 ইনভার্স 9 করে মিটারে কনভার্ট করে নিব। এটা ডিপেন্ড করবে যে তোমার অপশন যেগুলো দিবে সেখানে মিটারে অ্যান্সার কিনা। যদিও অ্যান্সারটা মিটারে থাকবারই পসিবিলিটি বেশি থাকবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ এটাকে এই জন্য মিটারে কনভার্ট করে নিবে, কারণ ফর্মুলাটা এমন মিটারে কনভার্ট করতেই হবে। তাহলে 400 ন্যানোমিটার গিভেন থাকলে এই স্টুডেন্টরা বেশিরভাগ এই ভুলটাই করে, 10 ইনভার্স 9 দিয়ে যে এটা মিটারে কনভার্ট করতে হবে এটাই ভুলে যায় তখন। আচ্ছা, 400 থেকে এটা মিটারে কনভার্ট করার পরে নাও তোমার ফর্মুলা হচ্ছে E is equal to H নিউ। সরি সরি সরি, আমি ইতে যাব পরে। আগে তো চাইছি ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থের এগেইনস্টে রিলেশন কি? তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু সি বাই ল্যামডা। ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তো ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা হলে পরে সি এর ভ্যালু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। সি মানে ভ্যালোসিটি অফ লাইট, সি হচ্ছে ভ্যালোসিটি অফ লাইট। তো ভ্যালোসিটি অফ লাইট হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর এদিকে হচ্ছে 400 ইনটু 10 ইনভার্স হচ্ছে 9। তো এটার অ্যান্সার হবে 7.14 10 ইনভার্স 40, সরি 10 ইনভার্স না, 10 টু দি পাওয়ার 40। আর ইউনিট হবে হার্ড, ইউনিট হবে হার্ড। ব্যাস, তুমি একেবারে সাধারণ ক্লাস মনে করছো বা সাধারণ একটা ব্যাপার হয়ে গেল। কত ভাইটাল এটা, এটা এমসিকিউ সলভ করতে গেলেই দেখবা যে এটা আছে। তাহলে ল্যামডা দেওয়া থাকবে বা ওয়েভলেন্থ দেওয়া থাকবে, তোমাকে কাছে ফ্রিকোয়েন্সি চাইবে। তো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সি বাই ল্যামডা। জাস্ট ক্যালকুলেটরে ঘাটাঘাট করে অ্যান্সার মিলিয়ে নিবা। ভ্যালোসিটি অফ লাইট বাই হচ্ছে গিভেন ওয়েভলেন্থ, দেন যা আসবে অত হার্ড, অত হার্ড। তবে এটা হতে পারে যে ইউনিটের ক্ষেত্রে পার সেকেন্ড মেনশন করা থাকতে পারে, হার্জও থাকতে পারে, পার সেকেন্ডও থাকতে পারে। রিমেম্বার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হলো এটা সলভ হয়ে গেল। আচ্ছা, এরা বলতেছে যে এনার্জি কত, ফলোড বাই এনার্জি কত। তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ। এইচ নিউ, এখন যেহেতু নিউ তুমি করেই ফেলছো, তাহলে তুমি নিউ দিয়ে এবার করবা। বাই চান্স যদি নিউ না থাকতো তাহলে এই সি বাই ল্যামডা দিয়ে করতে পারতাম। মানে কথার কথা, মনে করো যে আমার নিউ চাই নাই, আমি তো নিউটা বের করতাম না, ঠিক না? তখন আমি কি করতে পারতাম, এই ল্যামডার ভ্যালু ইউজ করে করতে পারতাম, তাই না? তো এখন যেহেতু নিউ বের হয়ে গেছে, তার জন্য আমরা নিউ এর হেল্প নিতে পারি এখন। তাহলে এই যে এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটা হলো গিয়ে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু। দেন ফ্রিকোয়েন্সি 7.14 10 ইনভার্স কত, সরি ইনভার্স হিসাবে বলে বারবার, সেটা হলো গিয়ে কত তোমার 14। এখন কত আসে, ঠিক আছে? এতে কত আসে, ইনভার্স 18 হবে সামথিং 642। 6.56 into 7.14, 7.14 14 4.73 10 inverse 19, 4.73 10 inverse 19। অ্যান্সার হলো জুলে, অ্যান্সার আসছে জুলে, জুল অ্যান্সার। বাস ডান, হলো তো। ঠিক আছে, তো ওয়েভলেন্থ মেনশন করা থাকলে ফ্রিকোয়েন্সি ডিটারমিন করতে হয়, আর এনার্জি ডিটারমিন করতে হয়, বা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে এনার্জি ডিটারমিন করতে হয়। তাহলে কি হলো, আজকে স্টার্টিংটা হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ডেফিনেশন জানতে পারা, আইডিয়াটা জানতে পারা, ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সির আইডিয়াটা জানতে পারা, ফলোড বাই হচ্ছে গিয়া ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলার ক্লাসিফিকেশন মানে টাইপসটা জানা, সেই টাইপসের মধ্যে ওয়েভলেন্থ জানা, তাদের থেকে আবার শর্টেস্ট কে ওয়েভ লংগেস্ট কে সেটা জানা, ভিজিবলের আবার ডিভিশনস গুলো জানা, সেখানে ওয়েভলেন্থ জানা, শর্টেস্ট কে লংগেস্ট কে সেটা জানা। দেন হচ্ছে যে তোমার প্রত্যেকটা ওয়েভের যে সেক্টর আছে, কোন কোন সেক্টর ইউজ হয় সেটা জানা, ইউবিট দিয়ে সেই অ্যান্সারটা করতে পারা, আর এই প্রবলেমটা সলভ করা। কত